সন্তানের মা। আমার স্বামীর নাম হইছে জামান মোল্লা। আমি এই গ্রামে প্রায় আইছি আপনার 15 বছর ধইরা। তো যখন আমি বউ হয়ে আহি তখন মনে করেন এই যে স্বর্গের একজন আক্তার আছে নাম, এই লোকটা আমার কুপ্রস্তাব দিছে। দেওয়ার পরে আমি রাজি হই নাই। পরে দিয়া কইছে যে আমি তো এগুলি এগুলি বেচা কিনা করি, তুইও কর, তোর ঘরে অভাব অনটন থাকতো না। হ্যাঁ আমি কই হেগলি কি কয়, ইয়াবা নিয়ে নিয়ে ডেলিভারি দিতে পারবি, লোকের কাছে পৌঁছাই দিতে পারবি? আমি কইছি না। পরবর্তীতে আমার জামাইরে দিয়ে অফার দিছে। পরে দিয়ে আমার জামাইও কইছে না, আমিও কইছি না। পরবর্তীতে আমার স্বামীরে নারীর লোভ দেখাইছে। হাই তো মনে করেন নারী নিয়ে স্কুলের ঘরের বহুত সময় বহুত এই আকাম কুকাম কইরা বেড়াইছে। এই এলাকার মানুষ, অর্থ এলাকার মানুষে সবাই জানে। ভারত দিতে দৈরা মনে করেন পুরো চৌরাস্তার মানুষ। হ্যাঁ যে 14 নাম্বার লোক। হ্যাঁ এমন কোনো কাজ পারে না যে না করে, হ্যাঁ টাকা আছে। আমি ওই পরে দিয়ে আমার স্বামীরে নিয়া হ্যাঁ সে মনে করেন এই 4-5 বছর ধরেই মাদকের ব্যবসাও ধরাইয়া দিছে, ফ্যান্সি ডিলের ব্যবসাও ধরাইয়া দিছে, ইয়ার পরে সেক্সের ওষুধও ধরাই দিছে, এবং কি মনে করেন নারীর কারবারও ধরাই দিছে। নারীর লোভ দেখাইয়া হ্যাঁ আমার সংসারটা পুরো মনে করেন বিনাশ করছে। এমন কোনো কাজ নাই যে হ্যাঁ আমার স্বামীরে দিয়ে না করাইয়া মনে করেন যে সময় বিচার আচার হয় সেই সময় গা ডাকা দেয় আমার স্বামী। আমার কাছে কল লিস্ট আছে, কল হিস্ট্রি আছে, কল রেকর্ডিং আছে, এবং কি আমার অনেক জায়গা অভিযোগও দেওয়া আছে। এবং কি আমি মনে করেন থানায় একবারের জায়গায় না 10 বার অভিযোগ জানাইছি। থানার ওসি ডিসি সবাই জানে, এসপি স্যার শুদ্ধ সবাই জানে। আমি এটা সুবিচার চাই। কিভাবে আমার সংসারটা, আমার 4টা পোলাপাইনের ভাতটাও ভাঙ্গাই দিল, আমার ভাতও ভাঙ্গাইলো। হিয়ার পরে আমার স্বামীর দেহনে গিলিও করাইতেছে। স্বামী হন পলাতক। হিয়ার পরে আবার মনে করেন টিপুদ্দির কিছু মহিলার আছে নারীর নামের কলঙ্ক। এই মহিলা গিলি জানে যে আমি বাসায় কাম করিয়া ভাত খাই। এই 4-5 বছর ধরে বুঝছেন ওই মহিলাগুলো লিলাইয়া দিছে। ওই মহিলাগুলো এইসব অসমস্ত কারবার করে, পরকিয়া করে, জিনার কাজ আপনার। এই জিনার কথা কনে সারানের কইছে, কয় কি তুই যদি এগুলি করস তাহলে তুই আমার শান্তিতে ভাত খাইতে পারবি না। তুই এগুলি করা বন্ধ করিয়া দে, মামলা মকদ্দমা আমার ঘরের শান্তি পাবি। তুই এগুলি প্রতিবাদ করবি, তুই মামলা মকদ্দমা করবি, কিচ্ছু করতে পারবি না। কে আমার বড় বড় লোক আছে, আমার মাদক কারবারির আছে, আমার টাকা পয়সাও আছে। তোর কত কাবিন কত 30,000 টাকা, ওই 30,000 টাকাই তুই পাবি। পাইয়া হেন তুই যাবি, আর আমার 4টা পোলা পাইন তুইয়া জাগা। এই 2 মাস ধরে আমার কোনো খাওয়ন পরন হয় কিছুই দেয় না। হ্যাঁ ছলনা করে একটা কিস্তি উড়াইছে 50,000 টাকা। হিয়ার পর এই টাকাটা আমার কাছ থেকে নিছে। আবার আমি যে 4-5 লাখ টাকা বাসায় কাম কইরা মনে করেন উপার্জন করছি, এই টাকা দিলেও হয় ছলনা কইরা মহিলাকে নিয়ে খাওয়াইছে। পরে এই প্রতিবাদ করনে বুঝছেন, প্রতিবাদ করছস তোর ঘরে খাওয়ান জুটবো না। ইয়ার পরে তো আমার খাওয়ন পরন সব বন্ধ। আজকে মনে করেন কিছু জিনিস ছিল আমার মাইয়ার, এই জিনিস বেচছে আমি 2 মাস ধরে চলাই। হিয়ার পরে বাড়ির গাছগাছালি আছে লইল আর কি খড়ি এগুলি দিয়েই চলতে আছি। পরবর্তীতে বুঝছেন ওই মহিলারা কিন্তু জানে যে আমি অসহায় গরিব, বাসায় কাম করি। হিয়ার পর আমার রেহাই দেয় নাই। হিয়ার পরে মনে করেন ওই মহিলারা দিনের পর দিন আমার শারীরিক নির্যাতন চালাইয়েই গেছে এই পর্যন্ত। এগুলি হয়েছে আপনার নয়নতারা, রাবেয়া আর হয়েছে আলিয়াসগর। এগুলি নয়নতারা হয়েছে গিয়া রাবেয়ার মা, আর আলিয়াসগর হয়েছে আপনার এই মেয়ের বাবা। টিপুদ্দি ভাড়া থাকে, আর বর্তমানে পলাতক আছে। 30 লাখ টাকার মতন মাইয়া কিস্তি উড়াইয়া হাসে পলাইছে। আমার জামাইরা দিয়েও 1 লাখ টাকা মনে করেন নিছে, বুঝছেন। ইয়ার পর আমি হারে আক্তার ভাইরে আমি কইছি, বুঝাইছি, অনেক রকমের অনেক দিন কইছি। আমি কইছি ভাই দেন আমার 4টা পোলা ভাই নিয়ে গেছে, আমার সংসারটা আপনি নষ্ট করেন না। কিন্তু হ্যাঁ কিছুই মনে করেন শুনে নাই। আর কাজ হয় চালাইয়া গেছে। আপনার স্বামীর কি হয়? হ্যাঁ মামা তো হুব তো ভাই, এই স্বর্গীয় হ্যার বাড়ি। এখন আপনি যে থানায় কোনো অভিযোগ করছেন? হ্যাঁ থানায় আমি অভিযোগ করছি, মামলাও করছি, মামলাও নিছে। হ্যাঁ এই বিষয়টা সব জানে। পুলিশ কি বলছে? পুলিশ তো কইতাছে হ্যাঁ বাড়িতে আসলে হ্যাঁ ধরাইয়া দিয়েন, হ্যাঁ শাস্তি আমরা দিমু, আপনার ন্যায্য বিচার আপনার আমরা পাওয়াইয়া দিমু। তো আমি আশা করি মনে করেন এই বাড়িতে আছি। স্যার আমি কি খামু, বাচ্চাগুলো কেমনে চলমু, কেমনে কি করবো আমি নিজেও জানি। আমার ঘরে একটা দানা পানি নাই, একটা টাকা নাই। এখন